শবে বরাত যেটাকে আমরা বলছি, যেটার আসল নাম হলো শাবানের মধ্য রজনী, হাদিসের নাম, সেই রাতের বিশেষ কোনো ফরম্যাটের নামাজ, তেলাওয়াত অথবা পরের দিনের রোজা এর কোনোটি কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয়। তবে এটা ঠিক, শাবান মাস জুড়ে নফল রোজা রাখতে হয়। এর মধ্যে চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে, আইয়াম বীজের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে। তো সব মিলিয়ে আপনার আইয়াম বীজের অংশ হিসাবে, শাবান মাসের অংশ হিসাবে কেউ রোজা রাখলে সেটা অবশ্যই প্রশংসনীয়। আবার কেউ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন, বিশেষ করে রাতে তাহাজ্জুদের সালাত। শাবান মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে নফল রোজা রাখতেন, ইবাদতবন্দি করার চেষ্টা করতেন। সেই জায়গা থেকে বা তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাসের জায়গা থেকে তিনি যদি রাতে ইবাদতবন্দি করেন, অথবা আল্লাহর ক্ষমা লাভের চেষ্টার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, অথবা ওই যে শিরক এবং হিংসা থেকে নিজেকে মুক্ত রাখেন, তো সেটি হতে পারে, সেটি জায়েজ হতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে আমরা যেভাবে এটাকে গুরুত্ব দিয়ে রাত জাগার গুরুত্ব আরোপ করে থাকি, এভাবে রাত্রে জাগরণ করা অথবা আপনার দিনে রোজা রাখা, স্পেশালি এই কারণ দেখিয়ে, এরকমটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ কোন হাদিস দ্বারা বর্ণিত নয়। বিষয়ে যতগুলো হাদিস আছে, অর্থাৎ এরকম যেগুলো কথা বলেছি যে দিনে রোজা রাখার কথা এবং রাতে ইবাদত করার কথা, সেগুলো হাদিসগুলো সনদের দিক থেকে দাইফ, অর্থাৎ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়। খোলাসা কথা হলো যে মধ্য শাবান রজনী ফজিলত একেবারে নেই, ব্যাপার ফোটানো ছিল, এখন ওটা কমেছে। হালুয়া রুটি খাওয়া, তারপরে আতশবাজি কমে থাকলেও এই রাত উপলক্ষে আলোকসজ্জা, তারপরে মসজিদে সমবেত হয়ে আলোচনা অনুষ্ঠান, কিংবা আপনার হিংসা এবং শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মুক্তি কামনা করব। আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার আওতায় যেন আমাদেরকে ফেরেন, সেই দোয়া, সেই প্রচেষ্টা আমাদের থাকবে, বাস এটুকুই। এর বাইরে এই রাতকে বছরের শ্রেষ্ঠ রাত বানিয়ে ফেলা সেটা মোটেও উচিত নয়। বছরের ইবাদতের জন্য শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, যেমনটি আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে উল্লেখ করেছেন। শবে বরাতের নামাজ বলতে আলাদা করে বিশেষ সংখ্যক রাকাত এবং বিশেষ পদ্ধতির নামাজ, যেখানে